কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে শস্য কেনার সময় দুর্নীতির অভিযোগ আসছিল অনেকদিন ধরেই। অভিযোগ ছিল যে পরিমাণ শস্য বিক্রি করতে আসছেন কৃষকেরা সেই মতো শস্য কেনা হয় না, বেশ কিছুটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়। ফলে সেই বাদ দেওয়া শস্যের দামও পান না কৃষকেরা। এই ঘটনার পোশাকি নাম কাটনি ছাটনি। এবার অভিযোগ পেয়ে আসল ঘটনা ধরতে নিজেই অভিযানে গেলেন ডিস্ট্রিক্ট কালেক্টর, তাও আবার ছদ্মবেশে। নিজে কৃষক সেজে ওই মান্ডিতে যান কালেক্টর। কৃষকের ছদ্মবেশে শুধু যাওয়াই নয়, সঙ্গে বেশ কিছুটা ধানও নিয়ে যান বিক্রির জন্য। মোদ্দা কথা, যাতে সন্দেহ না হয় তার পরিচয় নিয়ে, তাই তিনি কৃষকের ছদ্মবেশে গিয়েছিলেন এবং গোটা ঘটনাটা চাক্ষুষ করার জন্য। কিন্তু তিনি ধান পেলেন কোথা থেকে? জানা গিয়েছে এক কৃষকের কাছ থেকে ধান বিক্রির টোকেন নিয়ে গিয়েছিলেন তিনি। ওই ধান বিক্রির জন্য মান্ডিতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। উদ্দেশ্য ছিল তারা মান্ডিতে কি কি অসুবিধে হচ্ছে সরজমিনে দেখা। এরপর যখন ছদ্মবেশে থাকা কালেক্টরেট শস্য বিক্রি করতে যান, তখন ওই মান্ডিতে থাকা সরকারি আধিকারিক জানান ৮ কিলোর মতো শস্য বাদ যাবে ওয়েস্টেজ হিসেবে। এরপর যখন কালেক্টরেট দেখেন কৃষকদের অভিযোগই সত্য, তখন তিনি তার নিজের পরিচয় প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ওই সরকারি আধিকারিককে শোকজ করেন। দুদিনের মধ্যে ওই সরকারি আধিকারিককে শোকজের জবাব দিতে হবে বলে জানানো হয়েছে নোটিশে। ওই সময়ের মধ্যে জবাব না দেওয়া হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেই উল্লেখ করা হয় ওই নোটিশে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে ওড়িশার ভদ্রকে। যে কালেক্টরেট এই ঘটনাটি ঘটিয়েছেন তার নাম দিলীপ রাউতরাই। শনিবার ধামনগর ব্লকের কাটাশাহী মান্ডিতে ছদ্মবেশে পৌঁছে যান ওই কালেক্টরেট। টি শার্ট, মুখে মাস্ক পরেছিলেন তিনি। আর তার জন্য নির্ধারিত সরকারি গাড়িটিও মান্ডি অনেক আগেই পার্ক করে বাকি পথটা হেঁটেই যান তিনি। গাড়ি অনেকটা দূরে পার্ক করার কারণ হচ্ছে যাতে দেখে কোনোভাবেই কারো সন্দেহ না হয়। নোটিশে আরও বলা হয়েছে যে কালেক্টর একাধিক রিপোর্ট এবং অভিযোগ পেয়েছেন ওই মান্ডির আধিকারিকদের বিরুদ্ধে। এরপরই তিনি এই অভিযানে সামিল হয়েছেন। এদিকে দুর্নীতি রুখতে কালেক্টরেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মূল্যে শস্য কেনার সময় দুর্নীতির অভিযোগ আসছিল অনেকদিন ধরেই। অভিযোগ ছিল যে পরিমাণ শস্য বিক্রি করতে আসছেন কৃষকেরা সেই মতো শস্য কেনা হয় না, বেশ কিছুটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়। ফলে সেই বাদ দেওয়ার শস্যের দামও পান না কৃষকেরা। আর এই ঘটনার পোশাকি নাম কাটনি ছাটনি। এবার অভিযোগ পেয়ে আসল ঘটনা ধরতে নিজেই অভিযানে গেলেন ডিস্ট্রিক্ট কালেক্টর, তাও আবার ছদ্মবেশে। নিজে কৃষক সেজে ওই মান্ডিতে যান কালেক্টর। কৃষকের ছদ্মবেশে শুধু যাওয়াই নয়, সঙ্গে বেশ কিছুটা ধানও নিয়ে যান বিক্রির জন্য। মোদ্দা কথা, যাতে সন্দেহ না হয় তার পরিচয় নিয়ে, তাই তিনি কৃষকদের ছদ্মবেশে গিয়েছিলেন আর গোটা ঘটনাটা চাক্ষুষ করার জন্য। কিন্তু তিনি ধান পেলেন কোথা থেকে? জানা গিয়েছে এক কৃষকের কাছ থেকে ধান বিক্রির টোকেন নিয়ে গিয়েছিলেন তিনি। ওই ধান বিক্রির জন্য মান্ডিতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। উদ্দেশ্য ছিল তারা মান্ডিতে কি কি অসুবিধে হচ্ছে সরজমিনে দেখা। এরপর যখন ছদ্মবেশে থাকা কালেক্টরেট শস্য বিক্রি করতে যান, তখন ওই মান্ডিতে থাকা সরকারি আধিকারিক জানান ৮ কিলোর মতো শস্য বাদ যাবে ওয়েস্টেজ হিসেবে। এরপর যখন কালেক্টরেট দেখেন কৃষকদের অভিযোগই সত্য, তখন তিনি তার নিজের পরিচয় প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ওই সরকারি আধিকারিককে শোকজও করেন। দুদিনের মধ্যে ওই সরকারি আধিকারিককে শোকজের জবাব দিতে হবে বলে জানানো হয়েছে নোটিশে। আর ওই সময়ের মধ্যে জবাব না দেওয়া হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে ওড়িশার ভদ্রকে। যে কালেক্টরেট এই ঘটনাটি ঘটিয়েছেন তার নাম দিলীপ রাউতরাই। শনিবার ধামনগর ব্লকের কাটাশাহী মান্ডিতে ছদ্মবেশে পৌঁছে যান ওই কালেক্টরেট। টি শার্ট, মুখে মাস্ক পরেছিলেন তিনি। আর তার জন্য নির্ধারিত সরকারি গাড়িটাও মান্ডির অনেক আগে পার্ক করে বাকি পথটা তিনি হেঁটেই যান, যাতে করে তাকে দেখে কোনোভাবেই কারো সন্দেহ না হয়। নোটিশে আরও বলা হয়েছে যে কালেক্টর একাধিক রিপোর্ট এবং অভিযোগ পেয়েছেন ওই মান্ডির আধিকারিকদের বিরুদ্ধে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।